Hello friends, welcome to today's session where we will be learning about common words and sentences related to traveling on a bus. অর্থাৎ বাসে যাত্রা করার সময় বা যাত্রা করার আগে আমরা যে সমস্ত কথাবার্তা বাংলায় বলি সেগুলোকে আমরা ইংলিশে কি করে বলবো সেই নিয়েই আজকে আমাদের ভিডিওটি। তাহলে চলুন শুরু করা যাক অ্যান্ড মেক আওয়ার বাস ট্রাভেল স্মুথ অ্যান্ড ইজি। প্রথম সেন্টেন্সটি খুবই কমন। আমি বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছি। আই অ্যাম ওয়েটিং ফর দি বাস অ্যাট দি বাস স্টেশন। নির্দিষ্ট জায়গায় বাস স্ট্যান্ডে অ্যাট দি বাস স্ট্যান্ড, তাই আমরা অ্যাট প্রিপোজিশন ইউজ করলাম। বাসে খুব ভিড়, দাঁড়িয়ে যেতে হবে। বেশিরভাগ সময়ই হয় যে বাসে ভিড় থাকে, তো আমরা চেষ্টা করি যে বাসে কম ভিড় সেখানে উঠবো, কিন্তু কোনো সময় উপায় থাকে না। বাসে খুব ভিড়, দাঁড়িয়ে যেতে হবে। দ্য বাস ইজ ভেরি ক্রাউডেড, আই উইল হ্যাভ টু স্ট্যান্ড। দ্য বাস ইজ ভেরি ক্রাউডেড, ভিড় এর ইংলিশ ক্রাউডেড, দাঁড়িয়ে যেতে হবে, আই উইল হ্যাভ টু স্ট্যান্ড। আমি জানলার সিটে বসতে পেরেছি। কোনো রকমের বাসে উঠে আমি একটা জানলার সিট নিয়ে বুঝতে পেরেছি। যদিও ভিড় বাসে সেটা সম্ভাবনা খুবই কম, বাট এখানে জাস্ট এক্সাম্পলের জন্য বলা হচ্ছে। আমি জানলার সিটে বসতে পেরেছি। আই ম্যানেজ টু গেট এ উইন্ডো সিট, আই ম্যানেজ টু গেট এ উইন্ডো সিট। পরের পেজে চলে যাচ্ছি। বাসে ওঠার পর আপনি কাউকে জিজ্ঞাসা করছেন, তুমি বাসে কোথা থেকে উঠলে? কি হবে ইংলিশ? হোয়ার ডিড ইউ বোর্ড দি বাস? ওঠা, বোর্ড দি বাস। আমি পরের স্টপে বাস থেকে নামবো। কাউকে বললেন আমি পরের স্টপে বাস থেকে নামবো, কি হবে ইংলিশ? আই উইল গেট অফ দি বাস অ্যাট দি নেক্সট স্টপ। বাস থেকে নামা, গেট অফ। আই উইল গেট অফ দি বাস অ্যাট দি নেক্সট স্টপ। বাস কখন আসবে? প্রায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আমরা বলি যে বাস কখন আসবে, বা বাস স্টপেজে দাঁড়িয়ে জিজ্ঞেস করি যে বাস কখন আসবে। হোয়েন উইল দ্য বাস অ্যারাইভ? হোয়েন উইল দ্য বাস অ্যারাইভ। এই রুটের বাস কোথা দিয়ে যাবে? এই রুটের বাস কোথা দিয়ে যাবে? হুইচ রুট উইল দিস বাস টেক? হুইচ রুট উইল দিস বাস টেক। এখানে কিন্তু কোথা দিয়ে নিয়ে যাবে ওরকমভাবে বলার জন্য টেক ইউজ করা হচ্ছে। হুইচ রুট উইল দিস বাস টেক। বাস সময় মতো এলো না। বেশিরভাগ সময় ধরে বাস সময় মতো আসে না, বাস সময় মতো এলো না। দ্য বাস ডিডন্ট কাম অন টাইম, দ্য বাস ডিডন্ট কাম অন টাইম। পরের পেজে যাচ্ছি। এবার আমাদের প্রায় বাসে উঠতে গিয়ে হুড়োহুড়ি হয়। তো বাসে উঠতে গিয়ে আমি পড়ে যাচ্ছিলাম, আমি প্রায় পড়েই যাচ্ছিলাম। আই অলমোস্ট ফেল হোয়াইল বোর্ডিং দি বাস। ফলের পাস্ট ফর্ম ফেল, যেহেতু বলছি পড়ে যাচ্ছিলাম পাস্টে। হোয়াইল বোর্ডিং দি বাস, বাসে ওঠার সময়। বাসে ওঠার সময় কন্ডাক্টরকে জিজ্ঞাসা করেছিলাম এটা আমার গন্তব্যে যাবে কিনা। মানে আমি জিজ্ঞাসা করে উঠেছিলাম যে এটা ওই জায়গায় যাবে কিনা। আই আস্ক দ্য কন্ডাক্টর হোয়াইল বোর্ডিং ইফ দ্য বাস গোজ টু মাই ডেস্টিনেশন। আই আস্ক দ্য কন্ডাক্টর হোয়াইল বোর্ডিং ইফ দ্য বাস গোজ টু মাই ডেস্টিনেশন। বাসে অনেক ধাক্কাধাক্কি হচ্ছিল। বাসে উঠে পড়েছিলাম, কিন্তু বাসে প্রচুর ধাক্কাধাক্কি হচ্ছিল। এই ধাক্কাধাক্কি ইংলিশ কী হবে? দেয়ার ওয়াজ এ লট অফ পুশিং অ্যান্ড শোভিং অন দ্য বাস। পুশিং অ্যান্ড শোভিং অন দ্য বাস। তো আজকে আমরা এই 11টি বাক্য নিয়ে আলোচনা করলাম। তো মেন যেগুলো ইংলিশ, হোয়াইল বোর্ডিং দি বাস মানে ওঠার সময় বলা হয় বোর্ডিং দি বাস, বা বাসে ওঠাকে ইংলিশ হচ্ছে বোর্ড। বাস থেকে যখন নেমে যাব বা নামবো তার ইংলিশ হচ্ছে গেট অফ দি বাস। ধাক্কাধাক্কি, পুশিং অ্যান্ড শোভিং। তো এই ধরনের আমরা প্রায় নিয়মিত যেগুলো সেন্টেন্স আমাদের রিয়েল লাইফে ইউজ হয় তার কিছু আমরা ইংলিশ আজকে জেনে নিলাম। তো এইভাবেই যদি আপনি আমার সাথে প্র্যাকটিস করতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ।